থেকে বাছাই করেছেন। এই যে এই মনে সমাজটা দেখবেন যে অনেক লোক, সমাজের মধ্যে অনেক লোক, তার মধ্যে আল্লাহ পাক বলেন যে আমি যাদেরকে পছন্দ করি কেবলমাত্র তাদেরকে আমি আমার ঘরের মধ্যে নিয়ে আসি, বলেন না সুবহানাল্লাহ। এই যে সৌভাগ্য, একটা মহরম মাস শেষ আমাদের কাছে বিদায় নিচ্ছে, এনেছে শেষ জুমা। মহরম শব্দ হলো কি বলেন দেখি? সম্মানিত মাস। মহরম পরে আবার আরেকটা শব্দ দিল যে হারাম মাস। হারাম মাস মানে এটাই মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছেন যে হারাম মাস মানে এই মাসে মারামারি, খুন খারাপি, রাহাজানি কোরআন নিষেধ করে দিয়েছেন। এই মাসে বেশি বেশি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে আদেশ করতেন দান সদকা করার জন্য। কি করার জন্য? বেশি বেশি করে দান সদকা করার জন্য। মসজিদ মাদ্রাসায় এদেরকে বেশি বেশি করে এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করতেন দান সদকা করার জন্য। কারণ এই মাসটা সম্মানিত মাস। আল্লাহ তাআলার কাছে 4টা মাস সবচেয়ে সম্মানিত। 12টা মাসের মধ্যে 4টা মাস আল্লাহ পাক কুরআনে আয়াত নাজিল করে বলতেছেন যে আমি 4টা মাসকে সম্মানিত দান করেছি। তার মধ্যে মুহররম মাস, তারপরে হলো রজব মাস, তারপরে জিলকদ, জিলহজ, এই 4টা মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। রজব মাসকে কেন সম্মানিত করেছেন আর মুহররম মাসকে কেন সম্মানিত করেছেন এবং জিলকদ এবং জিলহজ মাসকে কেন সম্মানিত করেছেন? এই কারণ করেছেন যে মুহররম মাসে, এই মাসে অসংখ্য পয়গম্বর নাজাত পেয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই মাসকে কি বলা হয়? সম্মানিত মাস। যে আশুরা যে বলা হয়, যে আশুরা যে গত হয়ে গেল আমাদের কাছ থেকে, বলা হয় যে এই যে 10 মুহররমকে আশুরা বলা হয়। 10 মুহররমকে কি বলা হয়? আশুরা বলা হয়। আর এই 10 মুহররমে কারবালার ঘটনা ঘটেছেন, মানে হাসান হুসাইন শহীদ হয়ে গেছেন এই 10 মুহররমের মধ্যে। আর এই মুহররম মাসে অসংখ্য পয়গম্বররা, মানে বছরের প্রথম মাসকে এই মুহররম মাস বলা হয়। যেমন মনে করেন যে বাংলাতে বছরের প্রথম মাস কি বলেন দেখি? হ্যাঁ, বৈশাখ মাস হলো আপনার প্রথম মাস। আর এই ইংরেজিতে জানুয়ারি মাস হলো প্রথম মাস, তাই না? এরকম করে পর্যায়ক্রমে আল্লাহ পাক এই আরবি মাসকে, মুহররম মাসকে প্রথম মাস বলে আখ্যায়িত করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আর এই 12টা মাস যে দান করেছেন আল্লাহ পাক, এটা বলেন আল্লাহ পাক বলেন জমিন এবং আসমান যখন আমি আল্লাহ পাক তৈরি করি তখন এই 12টা মাস আমি আল্লাহ পাক নিযুক্ত করেছি, বলেন না সুবহানাল্লাহ। নিযুক্তর মধ্যে এই 4টা মাসকে বেশি সম্মানও দিয়েছি। আবার এই যে রমজান মাস, যে এটাকে একটা আলাদা স্পেশাল মাস হিসাবে আল্লাহ পাক তৈরি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। যে কবরের মধ্যে যে যখন বান্দা ঢুকে, কবরের মধ্যে যখন বান্দা থাকবে, বলা হয় যে 5টা জিনিস ওর বন্ধু থাকবে। এক জুমায় আপনি আলোচনা করেছিলাম যে 5টা জিনিস কি বন্ধু থাকবে বলেন দেখি? এক নাম্বার হলো বিশ্বনবী পয়গম্বর স্বয়ং নিজেই থাকবে, বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার কি? কোরআন। 3 নাম্বার নামাজ। 4 নাম্বার রোজা। 5 নাম্বার দান সদকা। যে একটা মৃত ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয়, রাখার পরে কবরের মধ্যে মৃত্যুকে রাখার পরে তখন মুনকার নাকিম ওই কবরের মধ্যে ঢোকার পরে মুনকার নাকিম প্রশ্ন করা শুরু করে দিবে, ঠিক কিনা বলেন? আপনাকেও 3টা প্রশ্ন করবে, আমাকেও, নাকি আমাকে বেশি প্রশ্ন করবে? আপনি প্রেসিডেন্ট হইলেও আপনার 3টা প্রশ্ন করবে। আপনি যদি দেশের যদি বড় মাপেরও যদি লোক হন, অ্যান্সার বাহিনী যদি হন, বিজেপি হন, তারপরও আপনাকে 3টা প্রশ্ন করবে। আমি যতই বড় মৌলানা হই, যতই বড় হাজি হই, যতই বড় গাজী হই, আমাকে কয়টা প্রশ্ন করবে? 3টা প্রশ্ন করবে। যখন কবরের মধ্যে ঢুকবে মুনকার নাকিম, ঢোকার পরে কবরের মধ্যে ঢোকার পরে বলা যে সবার আগে মাথার কাছে যাবে মুনকার নাকিম, বলেন আল্লাহু আকবার। যাওয়ার পরে যখন ওখানে মাথার কাছে যাবে বান্দার, যখন মাথার কাছে যাওয়ার পরে মাথার মধ্যে কি থাকবে বলেন দেখি? আল কোরআন। কোরআনটা মাথার মধ্যে থাকে। যে বান্দা যত বেশি পরিমাণের কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, কোরআনকে তেলাওয়াত করে। এখন তো কোরআন তেলাওয়াত ছাড়ে দিয়ে দিছি। আগের মানুষগুলো ফজরের নামাজের পরে গুনগুন গুনগুন করে কোরআনের আওয়াজ শোনা যেত বাড়ি থেকে। আর এখন অন্য উল্টা। আপনারা শুনলে মন খারাপ করেন, আসলে মন খারাপের বিষয় না। এখন বাড়ির মধ্যে টিভির আওয়াজ শোনা যায়, অথচ বাড়ির মধ্যে কোরআনের আওয়াজ শোনার দরকার, ঠিক কিনা বলেন? একটা হলো অন্তর বাজা, আর একটা হলো যন্ত্র বাজা, না? অন্তর বাজা কি? অন্তর দিয়া যদি আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন, মুখ দিয়া যদি কোরআন শরীফ তেলাওয়াত করেন, ওই তেলাওয়াতের মধ্যে আপনার সওয়াব হবে, আমলনামায় সওয়াব যাবে যে বান্দা আমার নিজে তেলাওয়াত করতেছে, বলেন না সুবহানাল্লাহ। আর যন্ত্র বাজা কি? মোবাইলের মধ্যে মনে করে শুনেন কোরআন তেলাওয়াত, মোবাইলের বাজা শুনতেছেন, ঠিক আছে, এটাও সওয়াব হবে, কিন্তু নিজে যে তেলাওয়াত করবেন ওটা আরো বেশি সওয়াব, বলেন না সুবহানাল্লাহ। এখন আপনি বলতে পারেন যে হুজুর
যে যন্ত্র বাজা মোবাইলের মধ্যে কোরআন তেলাওয়াত শুনে হানে কোরআন মোবাইলের মধ্যে তেলাওয়াত করা আর নিজে নিজে তেলাওয়াত করা আকাশ জমিন পার্থক্য। এখন আপনি যদি রক্তের মধ্যে যদি মনে করছেন আজানের রক্ত হয়ে গেল, এখন যদি আপনি আজানের রক্তের মধ্যে যদি আপনি নিজে মুখ দিয়া মাইক দিয়া যদি আজান না দিয়া যদি মোবাইলের আজান দিয়া যদি মসজিদে যদি ডাকেন, কাম হবে? কাম হবে না। কেন হবে না? তো মুয়াজ্জিন নিযুক্ত করার দরকার। মুয়াজ্জিন আজান দিবে, সে আজানে আহ্বানে মুসল্লিরা আসবে, ঠিক কিনা বলেন? নামাজিরা আসবে। তো দ্রুপ মোবাইলের মধ্যে যদি সবকিছু হয়ে যায়, তাহলে কবরের মধ্যে মোবাইলে ঢুকে সওয়াল জবাব দিবেন আপনি, ওটা কি কাম হবে? মোবাইলকে প্রশ্ন করবে না, আপনাকে প্রশ্ন করবে যে মান রব্বুকা, মান দিনুকা, মান নাবিউকা। এই তিনটা প্রশ্ন আপনাকে করা হবে, মোবাইলকে করা হবে না। এটা হলো যন্তর আর হলো অন্তর। অন্তরের মধ্যে যদি আপনার কোরআন যদি না থাকে, যন্ত্র বাজায় কোনো কাম হবে? হ্যাঁ, যন্ত্র তো যন্ত্রই, যখন তখন আপনি স্টার্ট দিবেন তখনই চালু হয়ে যাবে। কিন্তু আপনি যখন